নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি কাবলি ছোলার ঘুগনি বা চানা মশলা বলতে পারেন। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। পেঁয়াজ রসুন দিয়েও একটা আলাদা টেস্ট হয়। নিরামিষভাবেও এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আগের দিনকে 250 মতো কাবলি ছোলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে কাবলি ছোলাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি কাবলি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে সব ছোলাটা দিয়ে দেব। এটা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখানে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2-3টে ছোটো এলাচ, একটা টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ। আর এখানে অল্প একটু তেঁতুল জলে ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ওটা আবার 5-6টা সিটি দিয়ে রেখে দেবো। আর এদিকে একটা আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা গ্রেট করে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এটা পেঁয়াজ রসুন দিয়ে যদি আমিষভাবে করা যায় তাহলে তার একটা টেস্ট হয়, তার কালারটাও আলাদা হয়, সেটাও খেতে খুব ভালো লাগে। সেগুলো ছোলা বাটুরের সঙ্গে বেশি ভালো লাগে। আর এটা নিরামিষ দিনে যে কোনো সময় করা যেতে পারে রান্না। আর ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়েও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আলুটাকে দিয়ে দিলাম। এই আলুটাকে একটু খুব ভালো করে এই তেলের সাথে ভেজে নেব, কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা নেই। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলেও কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর আমি এদিকে যে মশলাটা রেখেছি সেই মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে গুলে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা বা জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। আর এদিকে ততক্ষণে প্রেসার কুকারের 6-7টা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। দেখি এটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে পরে ভালো, আর নাহলে আবার সেদ্ধ করতে হবে। আমি এখান থেকে তেজপাতাটা তুলে দেব, আর ওই তেঁতুল যেগুলো আছে সেটাও তুলে দেব। তেঁতুলটা দেওয়ার জন্য রঙটা কিন্তু একটু কালো হয়েছে। আমি দেখে নিই এটা ছোলাটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি তেঁতুলটাকে সামান্য জল দিয়ে এর কাপটাকে বের করে নেব। তারপরে বাকি ওটা ফেলে দেব, আর জলটাকে আমি রান্নার মধ্যে ব্যবহার করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটা ভাজাও হয়ে গেছে। এবার আমি আলুটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, বাকিটা কিন্তু ওই রান্নার সাথেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে সেদ্ধ ছোলাটা দিয়ে দিলাম। এটা লুচি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এটা সেইভাবে বানাতে পারেন। রুটি পরোটা লুচি এগুলো দিয়েও করতে পারে, আবার মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি এখানে তেঁতুলের জলটা দিয়ে দিলাম আর বাকিটা ফেলে দেব। এবার এখানে আর একটু জল দিয়ে স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একদম অনেকক্ষণ ধরে ফুটতে দেব। 5-7 মিনিট ফুটে গেলে একদম যখন মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে নামাবো। এটা তেঁতুল দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু বেশ সুন্দর হবে। দেখুন কালারটাও বেশ ভালো এসছে আর এ বেশ ঘন হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা যে গন্ধটা আছে সেটা বেশ ভালো লাগবে। আর এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে তারপরে এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই এটাকে বানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।